আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম একটা নর্মাল মেকআপ টিউটোরিয়াল লাইভ করার জন্য। হ্যাঁ, তো তোমাদের সুবিধার জন্য আমি যে স্কার্ফ পরে নিয়েছি, আমরা যারা স্কার্ফ পরি অনেক সময় স্কার্ফটা পরে নিই আমরা, তো আমিও স্কার্ফটা পরে নিয়েছি। আর এখন আমি স্কার্ফ অবস্থায় মেকআপটা করব। হ্যাঁ, প্রথমে শুরু করি। আমি সবসময় ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে শুরু করি। তো ময়শ্চারাইজিং ক্রিম আমার মেখে নিয়েছি। তারপরে আমি এখন প্রাইমারটা মেখে নেব। দেখুন যে এই প্রাইমারটা আমি এর আগেও দেখিয়েছি। হ্যাঁ, এই প্রাইমারটা। আর এই যে আরেকটা প্রাইমার আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইমারটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইমারটা আমি মেখে নেব। নোসপিনের ইটা একটু এনে দাও আমাকে ড্রয়ার থেকে। নোসপিনটা খুলে রেখে আসছি। নোসপিনের ব্ল্যাক বক্সটা গোল। যেভাবে করে আমি মাখি এভাবে করে এই যে দেখিয়ে দিলাম। আমিও কভার করি, তোমাদের জন্য 2 দিন কভার না করে দেখিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, যে আমরা অনেক সময় মেকআপ করার সময় নেকটা করি, কিন্তু আমরা ইয়ারটা মানে কানটা অনেক সময় করি না। তো কানটা একটু মেকআপ, যারা আর কি মাথায় কাপড় আমরা দেই না, তারা কানটা একটু হালকা মেকআপ করে নেব। এরকম করে পাফ দিয়ে একটু হালকা মেকআপ করে নেব। হ্যাঁ, তাহলে কানটা আলাদা লাগবে না। এখন আমি প্রাইমারটা একটু ইউজ করে নিচ্ছি। আমি সবসময় এটা ইউজ করি না, তো একটু একটু নতুন একটা দেখাচ্ছি। এই যে সিরামের মতো এই যে এরকম হালকা হালকা করে কোনটা দিলাম দেখো, আবার দেখো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সিরামটা। ইকরা নোসপিনটা কই? নোসপিনের বক্সটা মা। একটু প্রাইমারটা একটু শুকিয়ে নিই। শুকিয়ে নিলে ভালো হয়, নাহলে একদম ভিজা ভিজা হয়ে যাবে। শুকিয়ে নিই। এখন আমি সবার প্রথমে একটু লাগিয়ে নিচ্ছি। শুকিয়ে গেছে প্রাইমারটা, এই যে শুকিয়ে গেছে। এবার আমি কি লাগাবো? আমি এই যে নতুন একটা
কিনেছি এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ডিটেন্ট ডিউই লিউমিনিক্স। এটা একটু ডিউই মানে একটু যাদের ড্রাই স্কিন তাদের জন্য ডিউইটা ভালো। আমার অয়েলি স্কিন, তারপর আমি যেহেতু প্রাইমার লাগিয়ে নিলাম, আমি একটু ডিউইটাই প্রেফার করতেছি। কারণ কি যে তোমার ডিউইটা একটু লাগালে স্কিনটা একটু একটু গ্লেজি লাগে, হ্যাঁ, যাদের ড্রাই স্কিন। আর যাদের হচ্ছে তোমার অয়েলি স্কিন তারা একটু নর্মাল, যেটা আগের দিন আমি দেখালাম মেবলিনের, ওইটা হচ্ছে তোমার ড্রাই স্কিন অয়েলি স্কিনের জন্য। হ্যাঁ, আজকে এটা একটু লাগিয়ে নিচ্ছি, আমি একটু হাতে নিয়ে নিচ্ছি এভাবে করে, হ্যাঁ নিয়ে নিচ্ছি। আর এবার আমি কী দিয়ে অ্যাপ্লাই করবো, এই যে স্পঞ্জটা ভিজিয়ে রেখেছি, স্পঞ্জটা দিয়ে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, হালকা, এটা আমার স্কিন একদম স্কিন টোনের সাথে প্রায় মিলে গেছে। আজকে হালকা করে আমি একটু অ্যাপ্লাই করবো, দেখো হালকা করে, একদম হালকা, যতটা হালকা করা যায়। এটা হচ্ছে তোমার ধরো আমরা অনেক সময় বাইরে যাই, আমাদের কিন্তু রোদের প্রোটেকশনের জন্য এটা দরকার। যেমন আমি কখনই মেকআপ করে বের হতাম না, জনসন বেবি পাউডার দিয়ে সোজা বের হয়ে যেতাম, কিন্তু আমি দেখেছি যে আমার গায়ের রঙ পুরো একদম পিঙ্ক টাইপ ফর্সা ছিল। হ্যাঁ, তো দেখা গেল আস্তে আস্তে রোদে করতে কিন্তু আমারটা একটু বার্ন হয়ে গেছে। হ্যাঁ, বার্ন হয়ে গেছে। তো আমি এই জন্যই বলি যে মুখে কিছু একটা লাগানো দরকার। আমরা অনেকে লাগাই না, এটা আসলে ঠিক না, কিছু একটা লাগানো দরকার যেন আমাদের স্কিনটা বার্ন না হয়ে যায়। দেখা যাচ্ছে তোমাদের, হালকা করে আজকে অ্যাপ্লাই করছি, যতটা পাতলা করে অ্যাপ্লাই করা যায়। আমি জানি না তোমরা কি বুঝতে পারছো কি না, একদম হালকা করে আজকে অ্যাপ্লাই করছি। একদম জাস্ট অল্প একটু নিলাম, অল্প একটু নিয়েই আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর চোখের পাশটা একটু বেশি করে দিব, কারণ আমার যে মানে শেড মাখার জন্য এটা খুব সুবিধা হবে। হ্যাঁ, চোখের পাশটা একটু ডিপ করে দেব। হয়ে গেছে, অল্প একটু নিয়েছি, একদম অল্প একটু, এই যেমন এটা যতটুকু ছিল ততটুকু নিয়ে নিয়েছি, সেটাও আমার বেশি হয়ে গেল। যাই হোক, আমি এখন এটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখে তোমাদেরকে একদম লাইট করে আজকে, একদম লাইট, মানে ধরো আমরা বাইরে নর্মালি যখন যাই, বিয়ে প্রোগ্রাম যে কোনো কিছু না, আর যার ভালো লাগবে সে লাইটই করতে পারো, একদম লাইট। দেখা যাচ্ছে? স্কার্ফটা পরে নিয়েছি। হয় কি আমরা অনেক সময় তাড়াহুড়োর জন্য আগে স্কার্ফটা পরে নিই, তাই না? এটার জন্য আমি একটা ছোট্ট, এই যে চোখের উপরে দেওয়ার জন্য সুবিধার জন্য ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, সুবিধা হয়। চোখের কোনাটা একটু ভালো করে নিচ্ছি। চোখের কোনাটা একটু লাগে, আমাদের ডার্ক লাগে। এই জায়গাটা
নাকের গোড়াটা একটু করে নিচ্ছি। যতটুকু আমার হাতে ছিল পুরোটা আমি অ্যাপ্লাই করে নিলাম। করে নিয়েছি, দেখো আজকে পুরো আমার স্কিনের সাথে মিশে গেছে, একদম স্কিন কালারের সাথে একদম মিশে গেছে। সাধারণত স্কিন কালারের চেয়ে এক শেড লাইট নিতে হয়, তা আমি একদম স্কিন কালারের সাথে আমার মিশে গেছে যেটা, সেটা আমি আজকে অ্যাপ্লাই করে দেখালাম তোমাদেরকে একদম লাইট করার জন্য, লাইট দেখানোর জন্য। তো এরপর আমি কি করব, এই কয়দিন আমি প্রতিদিনই এই কয়দিন আবার একটু হয়ে গেল, প্রতিদিনই আমি কিন্তু নর্মাল মেকআপটা করে দেখিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন হয় কি আমাদের মুখে অনেক সময় হালকা হালকা ডার্ক ব্রনের দাগ, ছোটোখাটো দাগ কিছু থাকতেই পারে। তা আমি এই যে এই যে রেভুলেশনের এই এটা কনসিলারটা আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন জায়গায়, ধরো আমার মুখে হালকা পাতলা প্রত্যেকেরই দাগ থাকে, আমি দেখে নিচ্ছি কোন জায়গায় দাগ আছে। হালকা এই জায়গাটা একটু, এই জায়গাটা একটু, এই জায়গাটা একটু, এই জায়গাটা, এই জায়গাটা, চোখের নিচটা। এবার যে কটা জায়গা আমার মনে হচ্ছে আমি একটু একটু কনসিলার ইউজ করে নিচ্ছি। এই কয়েকদিন আমি কনসিলার ইউজটা দেখাইনি যে আস্তে 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 আমরা একটু শিখি। হ্যাঁ, তো আমি এই কনসিলারটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। সাধারণত কনসিলারটা ইউজ করা হয় না, আজকে একটু ইউজ করে দেখাচ্ছি যে আমাদের প্রত্যেকের মুখে কম বেশি দাগ থাকতেই পারে। হ্যাঁ, ডাক্তার জন্য আমরা একটু কনসিলারটা ইউজ করে দেখাচ্ছি। সবার স্কিন যে আমাদের মুক্ত হবে বা দাগ মুক্ত হবে তা কিন্তু না। প্লাস চোখের নিচে আমাদের সবারই একটু, ইয়াং মেয়েদেরও আজকাল কম ঘুমের জন্য বা খাওয়া দাওয়া, বাইরে যাওয়া, সব কিছুর জন্য আজকাল ইয়াং মেয়েদেরও কী হয়, একটু ডার্ক পোচ হয়। আমাদের সময় এসব ছিল না, এত মানে বাতাসে এত ছিল না আমাদের, তাই না? আমাদের সময় বাতাসে এত ধুলা ময়লা হ্যাঁ ছিল না, তো আমাদের তখন সাদা পাউডার দিয়ে গেলেই আমাদের হয়ে গেছে, তাই না? এখন একটু আমরা মেকআপ করতে হয়, তাই এবার আমি পাউডারটা একটু অ্যাপ্লাই করে নিই। হ্যাঁ, পাউডারটা অ্যাপ্লাই করে নিই। কোন পাউডারটা অ্যাপ্লাই করেছি মনে আছে তোমাদের? রেভুলেশনের বানানা পাউডারটা আমি ইউজ করে নিচ্ছি। দেখো, রেভুলেশনের বানানা পাউডারটা। ইকরা, আমার নোজপিনের প্যাকেটটা, ড্রয়ারে বক্সটা, লম্বা ড্রয়ারটায় নিচে, অর্নামেন্টসের ওখানে, অর্নামেন্টসের ড্রয়ারটার পুরাটাই উপরেই রাখা। হ্যাঁ,
চিপ ইউজ করে নিই। পাউডারটা পরে মিনিমাইজ হয়ে যায়, আমি মনে হয় আগেরবারও দেখিয়েছি তোমাদেরকে, না? ওইটাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো রেখে আসো। দেখো আমার নোজ পিনের কালেকশন। যতটুকু আমার স্কার্ফের ভিতর থেকে আমি দিতে পারি ততটুকু আমি দিলাম। আর যারা হলো স্কার্ফ করবো না তারা পুরো ফেসটাকে এরকম করে ড্যাব 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 করে পাফটা গুলে নেবে। দেখো চোখের নিচটা আমি বেশি মুছলাম না এখন, কারণ আমি এখন চোখের কাজ করবো। হ্যাঁ, তো এখন আমি কী দেবো, সবার আগে আগের বার আমরা কী করেছি, ভ্রুটা এঁকে নিয়েছি। কোনটা দিয়ে এঁকে নিয়েছি, এটা দিয়েও এঁকে নিয়েছি। হ্যাঁ, হুদা বিউটির আইলাইনারটা দিয়েও এঁকে নিয়েছি, আবার তোমার এই যে এটা দিয়েও এঁকে নিয়েছি, আবার আমার 20 টাকার আইব্রো পেন্সিল দিয়েও এঁকে নিয়েছি। আমি দেখাচ্ছি একটু। ভ্রুটা আঁকা, আমরা যে যেরকম ভ্রু আঁকবো ঠিক সেইভাবে আমরা এঁকে নেবো। হ্যাঁ, দেখো একটা ভ্রু এঁকে নিচ্ছি। এখান থেকে একটু মোটা হয়ে কী করি আমরা, পুরো ভ্রু শেপটাই তো আমাদের এরকম। হ্যাঁ, সাধারণত আমরা অনেকে চিকন করে ভ্রু প্লাক করি, তো চিকন করে করি আর যাই করি, আজকাল কিন্তু মোটা ভ্রু খুব চল, মানে মেয়েরা খুব মোটা ভ্রু আঁকে। আর আমি সারা জীবনই মোটা ভ্রু আঁকি, আমার মোটা ভ্রু পছন্দ। আমার কেন জানি মোটা ভ্রু পছন্দ, আমার নিজের চিকন ভ্রু, আমার পছন্দ হচ্ছে মোটা আইব্রু। মোটা ঘন ভ্রুর মেয়েদের আমার খুব ভালো লাগে, চেহারাটা খুব ফোটে। দেখাচ্ছি, এই ভ্রুটা দেখালাম, দেখা যাচ্ছে এই ভ্রুটা, এই ভ্রুটা। ভ্রু আঁকাটা আমার হয়ে গেছে মোটামুটি, পরে আবার ফিনিশিং টাচ দিতে হবে একটু। যাই হোক, আমি সবসময়ের মতো এবার একটু আমি সবসময় চোখের আইলাইনারটা একটু দিয়ে নিই আমার শেড দেওয়ার সুবিধার জন্য। আমি জানি না কে কী করে, তা আমি আমার মতো আমি একটু আইলাইনারটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, চিকন করে দাও, মোটা করে দাও, এটা যার যার ইচ্ছা।
কোনাটা আমি সবসময় আমি বলি কোনাটা একটু করে দিই, আমি উঁচু করে দিই। হ্যাঁ, আগে লাগতো না, এখন এমনি একটু উঁচু করে দিতে হয়, চোখটা একটু খাড়া খাড়া লাগে। হ্যাঁ, আগে তো এমনি আমাদের সাজতাম কম। এখন আমি শেডটা লাগাবো। হ্যাঁ, তো আজকে আমার কাছে কয়েকটা শেড আছে। এই যে ইনোয়াই এক্সের একটা শেড, হ্যাঁ, মাল্টি কালারের, অনেকগুলো কালার আছে, এটা তুমি অনেকগুলো কালার পেয়ে যাবে। আর আরেকটা আছে এই যে এটা এটা মেকআপ আই শ্যাডো ট্যান লাইন। হ্যাঁ, দেখো এই যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে। এবার আমি একটু এই কালারটা অ্যাপ্লাই করে দেবো, বেস কালারটা একটু অ্যাপ্লাই করে নেব। বেস কালার কোনটা আমি আবার একটু দেখিয়ে দিই, যে এইটা বেস কালার, একটু বেস কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বেস কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি একটু এই যে এটার ভিতরে একটা কালার আছে, এই কালারটা একটু অ্যাপ্লাই করি। হ্যাঁ, আর ইয়েলোইশ টাইপ একটা কালারও অ্যাপ্লাই করার ইচ্ছা ছিল, যাই হোক আমার ইয়েলো কালার কখনো দেওয়া হয় না, তবু আমি এটা দিচ্ছি। হ্যাঁ, আজকে এই কালারটা কপার টাইপ কালার একটা, এটা দিচ্ছি। এবার আমি কর্নারটা একটু ডার্ক করে একটু আরেকটা কালার দিয়ে করে নেব। এখানে অনেকগুলো কালার আছে, তো আমার ড্রেসে ইয়েলো আছে, পিঙ্ক আছে, হ্যাঁ, তারপর অলিভ আছে, তো অনেকগুলো কালার আছে। তো আমি একটু এই কালারটা দিয়ে একটু নিই, এই কালারটা একটু, হ্যাঁ, এই কালারটা আমার ড্রেসের সাথে যাচ্ছে, এই কালারটা দিয়ে একটু নিয়ে নিই।
হুম, এই লিডটা আমি এই কালারটা দিয়ে একটু একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আই লিডটা দেখা যাচ্ছে। দেখো আই লিডটা এই কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো দেখা যাচ্ছে। কোনাটা একটু টেনে দিচ্ছি, যদিও আমি এখানে একটু ডার্ক কালার দিব এই কালারটা বোঝার জন্য। একটু আমি এই কালারটা দিলাম। এবার আমি ডার্ক একটু, এই যে এই কালারটা, একটু ডার্ক কালারটা দিয়ে আমি কর্নারটা একটু ডিপ করে দেখাই তোমাদেরকে। দেখো আরেকটা সাইড আমি ঠিক এভাবে করে নেব। এটা একটা হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিই। আসলে শেডটা হলো নিজের উপর নির্ভর করে, আসলে শেডটা নিজে দেওয়ার উপর নির্ভর করে কি কীরকম করে দিবে। দিতে দিতে একটা প্র্যাকটিস হয়ে যাবে। চোখের নিচটা একটু দিচ্ছি আমি। নিচটা একটু দিচ্ছি ওই ডিপ কালারটা দিয়ে। ডিপ কালারটা দিয়ে চোখের নিচটা একটু দিয়ে নিচ্ছি। শেড দেওয়ার পর দেখা যায় অনেক সময় আমাদের নিচে একটু ছড়িয়ে যায়, তখন আমরা কী করব, এইটা এই পাউডারটা দিয়ে একটু পাক করে নেব। তাহলে কী হবে, সমান করে নিলাম, সমান করে। বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো মেকআপ মোটামুটি হয়ে গেছে, আমি নসপিনটা করে নিলাম। তো অনেকে আবার চোখে খুব গ্রিন অ্যাপ্লাই করে, তা আমি গ্রিন অ্যাপ্লাই করছি না। আমি এবার আমার চোখের লাইনারটা দিয়ে, এই যে ক্লসেল কাজলটা দিয়ে, তোমরা যে যেরকম কাজল পারো সেরকম কাজল দিয়ে তোমরা দিবা। আমি কাজলটা দিয়ে কী করে দিচ্ছি। ঠোঁটটা এঁকে নিচ্ছি আবার একদম শেষ পর্যন্ত। দেখো মেকআপের শেষে আমি একদম শেষ পর্যন্ত ঠোঁটটা এঁকে নিচ্ছি। দেখো এই চোখটা এঁকে নিচ্ছি।
দেখা যাচ্ছে? এবার আমি একটু কী করে নেব, কন্ট্রোলিংটা করে নেব, কন্ট্রোলিংটা করে নেব। আজকে আমি এই পেন্সিলটা দিয়ে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। ঠিক যেখানটা আমি ভাজবো ওখানটা। কোন জায়গাটা দেখিয়েছিলাম মনে আছে তোমাদের? এই জায়গাটা, এই জায়গাটা আমাদের অনেক সময় যারা আমরা এরকম স্কার্ফ পরি তাদের ঢেকেই থাকে। এই জায়গাটা একটু করে নিতে পারি, এই জায়গাটা একটু, আর নোজের পাশে, আর কোথায় আমরা কপালে, না কপালে আমাদের অনেকেরই হয় না, এটা আস্তে একটু করে নিয়ে দেখা যাচ্ছে, দেখো। আর কপালে, না কপালে, এই যে দেখো, এই জায়গা একটু করে নিলাম। এবার আমি ব্লেন্ড করবো। ব্লেন্ড করবো কি দিয়ে? এটা দিয়েই করি। হ্যাঁ দেখো, যেহেতু এটা সফট পেন্সিল কন্ট্যুরিং, আবার যে ছোট্ট একটা পিচ্চি ছিল ওটা দিয়ে আমি নাকটা করতে পারি। হ্যাঁ, তাহলে সুবিধা হয়, নাকটা ছোট্ট পিচ্চিটা দিয়ে করলে সুবিধা হয়। কপালে ওটা দিয়ে দেখেছিলাম আগের দিন তোমাদেরকে, পুরো কপালটা আমি করে নিচ্ছি। দেখো কপালের এই জায়গাটা একটু লাগছে, কপালটা তো আমার বড়, একটু ডিফারেন্ট লাগছে না, একটু ডার্ক ডার্ক লাগছে। এবার কী করবো, এবার আমরা একটু ব্লাশার দিই। হ্যাঁ, ব্লাশটা দিই। আজকে যে এই ব্রাশটা ইউজ করবো, এটা ইকরা মোটু আসছে, ইকরা ইকরা মোটু আসছে। দেখো পিঙ্ক কালারটা আর এই যে পিচ কালারটা দুটো মিক্স করে আমি একটু দিচ্ছি। ইকরা মোটু আসছে বাইরে। কোনটা দিলাম? এটা আর এটা, হ্যাঁ মিলিয়ে আমি দিচ্ছি।
আসছে? কই ডাকলো তো আমাকে। এবার আমার দেওয়া শেষ। ব্লাশ দেওয়া শেষ। এবার আমি কী করবো, একটু 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 দেখে নিচ্ছি কেমন হয়েছে। এই জায়গাটা একটু একটু কেটে নিই, হ্যাঁ একটু কেটে নিই, এই জায়গাটা একটু কেটে নিলে ভালো হয়। এবার আমি একটু হাইলাইট করে নেব। হাইলাইটার দিয়ে আমি লিপস্টিকটা কমপ্লিট করবো। হ্যাঁ, হাইলাইটারটা আমি আগের দিনের হাইলাইটারটাই দেবো। ওইটাতেই ভালো পিগমেন্টেশন আসে। যদি আরেকটা আছে খুব সুন্দর একটা রোজ গোল্ড, ওটা আমি পরে আরেকদিন দেখিয়ে দেবো। এই যে হাইলাইটারটা মনে আছে তোমাদের, এটাই হাইলাইটারটা, এটাও রেভলিউশনের। হ্যাঁ, রেভলিউশনের হাইলাইটারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু দিই, তোমাদেরকে বলেছি এই জায়গাটা একটু দিই। আর চোখের কোনাটা আমি একটু দিচ্ছি। এই জায়গাটা দিচ্ছি। ঠিক আছে, এবার আমি একটু কী করবো, লিপস্টিকটা লাগিয়ে নিই না, একটু এটা দিয়ে ব্রাশ ব্লেন্ড করে নিই। সেটা পরে করলেও হয়, তারপর একটু করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। লিপস্টিকটা দিই। আজকে আমি ওই লিপস্টিকটা দিয়েই আগে একদিন দেখিয়েছিলাম, যেটা যে আমার বান্ধবী দিয়েছিল আমাকে বাইরে থেকে এনে, এই লিপস্টিকটা। হ্যাঁ, এটা দিয়ে আমি একটু আউটলাইন করে নিচ্ছি। তোমরা লিপ লাইনার ইউজ করতে পারো, লিপ লাইনার ইউজ করলে সুবিধা হয়। আমার এটা অভ্যাস হয়ে গেছে, তাই আমি এটাই দেখিয়ে দিচ্ছি। হয় কি, এই কালারের লিপ লাইনারটা দিলে তোমার সব কালারের মানে সব লিপস্টিকের সাথে কেন যেন অ্যাডজাস্ট হয়। মেরুন মিষ্টি লালটা এটা, হ্যাঁ
এবার আমি ভেতরে এইটারই একটা এই এই লিপস্টিকটারই একটা লাইট একটা কালার আছে, এটার সাথে ম্যাচ করবে। হ্যাঁ, এটা আমি দিচ্ছি। দেখো দেখা যাচ্ছে। দেওয়া শেষ, এটা অ্যাপ্লাই করা শেষ। আমি একটু দেখাচ্ছি, এই যে তিলটা দিয়ে আমার লাইনার আর লিপস্টিকের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। দেখো দেখা যাচ্ছে। এবার আমি মনে হচ্ছে যে একটু কন্ট্রোলিংটা আবার একটু ঠিক করে নিই। কন্ট্রোলিংটা আবার একটু ঠিক করে নিই। নাকের কন্ট্রোলিংটা একটু ঠিক করে নিই। দেখো মোটামুটি শেষ। এখন শুধু ফিনিশিং টাচে আছে কি লাইনারটা, না লাইনারটা, মাস্কারাটা। হ্যাঁ, ফিনিশিং টাচে আছে মাস্কারাটা দিলে আর আইব্রোটা একটু ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি ইউজ করছি এই যে এই লাইনারটা। ল্যাশ সেন্সেশন, হ্যাঁ ল্যাশ সেন্সেশন। দেখো ইউজ করে নিচ্ছি। এটা আবার ওয়াটারপ্রুফ, একটাই ওয়াটারপ্রুফ আছে, আর বাকি সব আমার একটাও ওয়াটারপ্রুফ না। হ্যাঁ, এটা দিতে গেলে অনেকেরই চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এই জন্য যাদের আর কি চোখ দিয়ে পানি বের হয় তাদের ওয়াটারপ্রুফটাই দেওয়া উচিত। হ্যাঁ, দেখো অনেকে নকল ল্যাশ পরে, কিন্তু দেখো এটা দেওয়ার পর কিন্তু এমনি চোখটা বড় লাগছে, তাই না? আরেকদিন আমি ল্যাশ পরানো দেখিয়ে দিব। এটা আমি জাস্ট নর্মাল মেকআপটা করলাম, তো যার জন্য আমি ল্যাশ পরানোটা আজকেও দেখবো না। যদি তোমরা দেখতে চাও আমি দেখিয়ে দেবো, মাস্কারা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
বলেছিলাম ভ্রুর নিচে একটু হাইলাইট করার জন্য আমি একটু তুলি দিয়ে এই সিলভার এবং গোল্ডেন কালার মিশিয়ে দিই। আজকে শুধু গোল্ডেন কালারটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, গোল্ডেন কালারটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখা যাচ্ছে। এটা তোমাদের ইচ্ছা, কেউ দিতেও পারে, নাও নিতে পারে। হ্যাঁ, আমার বান্ধবী রানী, ও বলেছিল যে তুই যখনই মেকআপ করবি তখনই আমাদের একটু মেকআপ করে দেখাবি। ও আবার আমার মেকআপ করাটা দেখতে চেয়েছিল, এই জন্য আমি বেশি ইন্সপায়ার হয়েছি যে বারবার। তারপর লিপি, ওরা দুজন খুব সবসময় বলেছে যে একটু তুই মেকআপ করাটা দেখাইস। হ্যাঁ, সবাই মেকআপ আমরা পারি, তারপরও ওরা যেহেতু এত আগ্রহ করে আমাকে বলেছে, আমি খুব ইন্সপায়ার হয়েছি, যার জন্য আমি এই মেকআপটা করতে খুব ভালো লাগে আর কি ওদের জন্য। সেটা আবার একটু ঠিক করে নিলাম। দেখো গোল্ডেন গেছে তো, একটু ঠিক করে নিলাম। কমপ্লিট। অনেকে আবার একটু ঠোঁটে লস দেখানোর জন্য একটু এটা গ্লস দিয়েও করা যায়। আমি একটু হাইলাইটার দিয়ে দিলাম, তাহলে আমার মাস্কারা কমপ্লিট। যদি আরও কেউ দিতে চাও, আরও ভারী মাস্কারা করতে চাও, তাহলে 2 কোট দিয়ে দিবে। একবার শুকানোর পর লাস্টে একদম বের হওয়ার সময় আর একবার কোট দিয়ে শুকিয়ে নিবে। তাহলে আমার ভ্রু হয়ে গেল, আমার শেড কমপ্লিট হয়ে গেল। ভ্রুটা আমি একটু আঁচড়ে নিই। হ্যাঁ, অনেকে ভ্রু এরকম একটু মোটা ভারী থাকে, আমরা একটু এরকম করে আঁচড়ে নিই। হ্যাঁ, দেখো দেখা যাচ্ছে। দেখো ভ্রুটা আঁচড়ে নেওয়ার কারণে একটু একটু হয়ে যাচ্ছে না, শার্প হয়ে যাচ্ছে। দেখো শেষ পর্যন্ত ভ্রুটা আঁচড়ে নিই। তো এখন কি বাকি রইল আমাদের, বলো তো? আমাদের সেটিং স্প্রেটা বাকি রইল না? সেটিং স্প্রেটা বাকি রইল। অনেকে হাইলাইটার দেওয়ার আগে সেটিং স্প্রেটা দেয়, আমি দিচ্ছি হাইলাইটার দেওয়ার পরে। হ্যাঁ, তো তোমরা দেখা সেটিং স্প্রেটা অনেকের চোখে যেন না লাগে, আমরা চোখটা বন্ধ করে দূর থেকে, হ্যাঁ, চোখটা বন্ধ করে দূর থেকে আমরা সেটিং স্প্রেটা দিই। হ্যাঁ, একটু ঝাঁকিয়ে নিই। হয়ে গেল আমার কমপ্লিট মেকআপ লুক। আর যদি কেউ এই সেটিং স্প্রেটা না থাকে, তাহলে একটা কাপড়ে বরফ এরকম করে পেঁচিয়ে আস্তে আস্তে করে এভাবে করে 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 হালকা হালকা করে 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 এরকম করে প্রেস করে নিতে পারে। বা এই যে আমি যেমন দেখিয়েছি যে আমার বিউটি ব্লেন্ডারটা, এটা দিয়ে আস্তে করে ভিজিয়ে এভাবে করে বিউটি ব্লেন্ডারটা আস্তে করে ভিজিয়ে চিপড়ে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে করে এভাবে করে এভাবে করে দেখা যাচ্ছে। হয়ে গেল আমার কমপ্লিট মেকআপ লুক। একদম জাস্ট আশপাশে যাওয়ার জন্য। দেখো আজকের মেকআপটা আমি খুব লাইট করেছি, জাস্ট দেখানোর জন্য। আমরা ইচ্ছে করলে লাইট করতে পারি, ডিপ করতে পারি, একদম বেশি ডিপও করতে পারি। হ্যাঁ, যার যেরকম ভালো লাগে, যে যেরকম ক্যারি করতে পারি, যার যেরকম ভালো লাগে সে সেরকম পরিমাণ মতো চোখ, ভ্রু, শেড, ব্লাশার অনেকে দিতে পছন্দ নাও করতে পারো, নাও দিতে পারো,
জাস্ট একটু তোমার কন্টিনিউ করে নিলেই হবে। কাপড়ের উপরে একটু পাউডার দিয়ে আস্তে আস্তে করে আমরা এইভাবে করে কমপ্লিট করতে পারি। আজকে হয়ে গেল আমার সিম্পল মেকআপ লুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অনেক ভালো থেকো। আবার চলে আসবো এই স্কার্ফটা বাঁধার জন্য, আমি আবার চলে আসবো, একটা স্কার্ফটা পরে দেখাবো, হ্যাঁ, যে কীভাবে আমি স্কার্ফটা পরেছি। যাক, আল্লাহ হাফেজ, আজকের মতো আল্লাহ হাফেজ।